আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 101 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। কোনো মুমিন মুসলমান যদি সোমবারের দিন নফল রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। আর কাল কিয়ামতের দিন রোজা বান্দা বান্দীদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা রোজার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব সোমবারের দিন নফল রোজা রাখার জন্য। এছাড়াও সোমবারের দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ধন দৌলতের মালিক আল্লাহ, শারীরিক সুস্থতার মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার জিকির করব আমরা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে, এই কালিমা ইয়াকিন রাখবে, এই কালিমার প্রতি বিশ্বাস রেখে সে জীবনযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। এই কালিমা এমনই বরকতপূর্ণ আমল, সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকিরকে অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির ওজনদার হবে, ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জিকির করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে 100 দানা বিশিষ্ট তাসবিহ হাতে নিয়ে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 101 বার আমল করব। আল গফুর, আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন। কোনো বান্দা অথবা বান্দি যখন আল্লাহ তাআলাকে গফুর বলে সম্বোধন করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যত ধরনের অন্ধকার রয়েছে, যত ধরনের গুনাহ রয়েছে, কপটতা রয়েছে, সব কিছু দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করেন। আর যে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করে থাকেন। গুরুত্ব সহকারে আমরা আল গফুর নামের জিকির করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তাহলিল তাহমিদগুলো পাঠ করব। যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহর বরত্বকে স্বীকার করে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই খুশি হন, খুবই আনন্দিত হন। ফেরেশতাদের নুরানি মজলিসের মধ্যে ওই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকেন, প্রশংসা বর্ণনা করতে থাকেন। তাই গুরুত্ব সহকারে তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করব।
এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে গুরুত্ব সহকারে এশারের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত, টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন, তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। গুরুত্ব সহকারে যদি আমরা দুরূদের আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। দুরূদের আমল আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে প্রত্যেক রাতে করার জন্য চেষ্টা করব। বিশেষ করে কোনো ব্যক্তি যদি ধন দৌলত, সুখ শান্তি, আরাম আয়াস, টাকা পয়সা, সফলতা কামনা করে, বাসনা করে, তাহলে তার জন্য উচিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদের আমল করা, দুরূদ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। মক্কা মদিনা জিয়ারত নসিব হবে। তাই আমরা গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মতো আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা রাতের এক তৃতীয় অংশে মিনু থুলুসাইল লাইল, সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত প্রাণীকুল ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, বলতে থাকেন, আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সেই ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সে সুস্থতা লাভ করতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে শারীরিক সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি চিন্তা ও পেরেশানির মধ্যে জর্জরিত, দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার চিন্তা ও পেরেশানি, দুঃখ কষ্ট, হতাশা, দুর্দশা সব কিছু দূর করে দেব। আমি তাকে সাহায্য প্রদান করব, তার সকল ধরনের হতাশা দূর করে দেব। শেষ রাত্রে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে দোয়া করব, ইস্তিগফারের আমল করব। এভাবে যদি আমরা নিয়মিতভাবে আমল করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার জীবন দান করবেন, শান্তির জীবন দান করবেন, অভাব মুক্ত জীবন দান করবেন, পেরেশানি মুক্ত জীবন দান করবেন, দুঃখ কষ্ট মুক্ত জীবন দান করবেন। গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব।